আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন যারা ইনকাম করতে যাচ্ছেন বাট আপনারা নিজেরা কোনো কাজ বা এটা সম্পর্কে ভালো আইডিয়া জেনারেট করতে পারেন না বা আইডিয়া নাই বিধায় আপনারা এখানে কাজ করতে পারছেন না বা অলরেডি যারা কাজ শুরু করেছেন বাট আপনারা তারাও হচ্ছে সেম প্রবলেমে পড়ে থাকেন যে কখন মার্কেটটা আপ ডাউনে যাবে বা কখন ডাউন ট্রেনে যাবে সেটা জানেন না। তো আপনারা একটা যে কোনো কয়েন কিনে থাকেন এবং একটা যখন ডাউন ট্রেনে চলে আসে অনেক সময় থাকে বা আপনারা কয়েন সিলেকশন করতে ভুল করেন, যেখান থেকে একটা কয়েন দেখেন সেখান থেকে একটা কয়েন সিলেক্ট করে ফেলেন, সেটাতে আপনারা বাই করেন। তো পরবর্তীতে কী হয়, যখন এটা মার্কেটে ডাউনে থাকে তখন আপনার হতাশাতে এটা সেল করে দেন এবং বলেন যে ট্রেডিং থেকে ইনকাম করা পসিবল না। তো আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা যদি 10 থেকে 15 মিনিট আমাদের এই ভিডিওটা দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে ট্রেডিং থেকে কতভাবে ইনকাম করা পসিবল এবং রোবট ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা কীভাবে ট্রেড করতে পারবেন। তো মার্কেটে অনেক রোবটই আছে, তার ভিতরে মোস্ট অফ দ্য ওয়ান যেটা হচ্ছে 1 নম্বর রোবট, যেটা হচ্ছে রয়্যাল কিউ। তো আপনাদের সাথে রয়্যাল কিউর কনসেপ্টটা টোটালি শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে কীভাবে আমরা রয়্যাল কিউটা কাজ করে এবং কীভাবে আপনারা রয়্যাল কিউর মাধ্যমে একটি বেস্ট ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা যে রোবটটি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন এবং টাইটেল দেখে বুঝে গেছেন, আর রয়্যাল কিউ। মার্কেটে অনেকগুলো হচ্ছে রোবট আছে, তার ভিতর মোস্ট অফ দ্য ওয়ান 1 নম্বর হচ্ছে রয়্যাল কিউ, যেটার ইউজার প্রায় 10 লাখ ইউজার মতন আপনার সাবস্ক্রাইবার আছে এটার। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কতটা পপুলার একটা রয়্যাল কিউ রোবট। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা যেই বিষয়গুলো প্রথমে জানবো বা এই ভিডিওটির মাধ্যমে আমরা যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু প্রথমে দেখে নেব। তো প্রথমেই আমরা জানবো হচ্ছে ক্রিপ্টো কারেন্সি কী, এবং দ্বিতীয়তে জানবো আমরা বাইন্যান্স কী এবং রয়্যাল কিউ কী, রয়্যাল কিউ কীভাবে কাজ করে এবং রয়্যাল কিউ স্ক্যাম করবে কিনা, রয়্যাল কিউ থেকে টাকা নিরাপদ কিনা এবং রয়্যাল কিউটা মূলত কাদের জন্য। দেন আমরা শেয়ার করবো হচ্ছে রয়্যাল কিউ থেকে কতভাবে ইনকাম করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা এই 8টা টপিক্স নিয়ে এই ভিডিওটা কভার করতে যাচ্ছি। অবশ্যই খুবই গুরুত্বের সহিত ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা জানবো ক্রিপ্টো কারেন্সি কি। তো ক্রিপ্টো কারেন্সি মূলত জানার জন্য আপনাকে যেটা ফার্স্টে জানতে হবে যে মানি ভার্সেস কারেন্সি, মানি কোনটাকে বলে এবং কারেন্সি কোনটাকে বলে। আমরা যদি দেখি, মানি হচ্ছে অ্যাজ এ গোল্ড, আর কারেন্সি হচ্ছে প্রত্যেকটা দেশেরই একটা কারেন্সি থাকে, বিডি কারেন্সি বা ইন্ডিয়ান কারেন্সি, প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা কারেন্সি থাকে। এখন ধরুন আপনি যদি চান যে আপনার যে কারেন্সিটা আছে সেটা আপনি অন্য দেশে যে ইউজ করবেন, যেমন চায়না, পাকিস্তান বা ইউএস বা ইউকেতে আপনি চাইলে ইউজ করবেন, সেটা কিন্তু আপনার পক্ষে পসিবল না, কারণ যেহেতু একটা কারেন্সি সেটা আপনি অন্য দেশে চাইলে ইউজ করতে পারবেন না। আপনি পাশাপাশি যদি দেখি আমরা একটি মানি যেটা গোল্ড, সেটা যদি আপনি আপনার সাথে ক্যারি করে অন্য যে কোনো দেশে নিয়ে যান, সেখানে চাইলে কিন্তু আপনি এটা ক্যারি করতে পারবেন বা ইউজ করতে পারবেন, যে ক্যারি করে নিয়ে যাবেন আপনি অন্য যে কোনো দেশে চাইলে ইউজ করতে পারবেন। তো সুতরাং বুঝতে পেরেছেন যে মানি এবং কারেন্সির ভিতর পার্থক্য। সেমভাবে ক্রিপ্টো কারেন্সি বা হচ্ছে বিটকয়েন, বিটকয়েন হচ্ছে একটি, আমরা তুলনা করতে পারি একটি গোল্ডের সাথে। গোল্ড হচ্ছে আমাদের ফিজিক্যালি যা আমরা ধরতে পারি, বাট এটা হচ্ছে ফিজিক্যালি, আর বিটকয়েন হচ্ছে আমাদের ডিজিটাল মানি যেটা আমরা ধরতে পারি না। বাট সেমভাবে আমাদের গোল্ডের যেরকম মার্কেট আপ ডাউন হয়, সেমভাবে হচ্ছে বিটকয়েনের মার্কেটটা আপ ডাউন হয় এবং এটাকে আমরা বাই সেল করে এটি প্রফিট জেনারেট করতে পারবি। এবং প্রফিটটা কী করবো, আমরা যেমন গোল্ড বা আমাদের যেই গোল্ড আছে সেটা আমরা যে কোনো একটা শপে সেল করব, সেল করে আমরা সেটাকে ক্যাশ করে নিই। সেমভাবে যেহেতু আমাদের এটি অনলাইন ডিজিটাল মানি, সুতরাং এটা আমাদের যে প্রফিটটা হবে, সুতরাং সেটা একটা অনলাইন আমাদের ব্রোকারের কাছে সেল করে দিতে হবে। অনলাইন হচ্ছে আমাদের এক্সচেঞ্জার, যেটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার, সেটা হচ্ছে আমরা একটু পরে জানবো যে বাইন্যান্স এক্সচেঞ্জারটা কি। তো বাইন্যান্স এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি কী করবেন, যে কোনো দেশে বোঝে চাইলে আপনি সেটাকে, যে আপনার কয়েনটা ছিল সেটাকে আপনি সেল করে ক্যাশ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে অল্প কথার ভিতরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সিটা কি। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন জানবো যে বাইন্যান্স কি। বাইন্যান্স মূলত একটি ব্রোকার বা একটি এক্সচেঞ্জার। আমি প্রথমেই বলেছি যে একটি শপ বা একটি, যেমন আপনি যদি গোল্ডের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল একটা শপ থাকে, সেমভাবে হচ্ছে এখানে যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, সুতরাং এটা আপনার যে ক্রিপ্টো কারেন্সিগুলো আছে বা বিটকয়েনগুলো আছে, ডিজিটাল মানি, সেগুলোকে আপনার সেল করার জন্য অবশ্যই একটা ব্রোকার বা একটা শপের প্রয়োজন। সেটা হচ্ছে এরকম, বাইন্যান্স হচ্ছে একটি ওয়ার্ল্ডের 1 নম্বর এক্সচেঞ্জার। আপনি যদি প্রায় হচ্ছে 459টার মতো প্রায় এক্সচেঞ্জার আছে, তার ভিতরেও 1 নম্বর হয়েছে আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জার। যেটা যদি আপনি কয়েন মার্কেট ক্যাপ, যেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে কয়েন নিয়ে, তাদের যদি আপনি ওয়েবসাইটে যান দেখতে পারবেন যে এটা 1 নম্বর আছে। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন যে বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর এক্সচেঞ্জার। এবং এটা তো হচ্ছে আমাদের যে এক্সচেঞ্জাররা থাকে সেখানে যে আমাদের অ্যাকাউন্টটা থাকে, সেটা হচ্ছে আমাদের 3 স্তর বিশিষ্ট একটি ভেরিফিকেশন থাকে, যাতে আমাদের অ্যাকাউন্টটা থাকে সর্বোচ্চ নিরাপদ এবং আমাদের যে ডলারগুলো থাকে সেটা থাকে সর্বোচ্চ নিরাপদে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে বাইন্যান্সটা কি। এখানে
তো এখন জানবো আসলে রয়্যাল কিউটা কি। তো প্রত্যেকটা কোম্পানি একটি প্রবলেম সলিউশনের জন্য আসে। তো আমরা যারা নতুন ক্রিপ্টো বা ট্রেড করে ইনকাম করতে চাই, তারা এই বিষয়ে অভিজ্ঞ না হওয়ার কারণে আমরা এখানে কাজ করতে আগ্রহী হই না। সেমভাবে হচ্ছে যারা অলরেডি কাজ করতেছেন তারা হচ্ছে অতটা অভিজ্ঞ না হওয়ার কারণে আমরা এখানে ট্রেড করে লসে ফ্লোটিং লসে খাই, এবং হচ্ছে একটা সময় আমরা সেল করে দিয়ে হতাশার ভিতরে থাকি যে আসলে এটা থেকে ইনকাম করা পসিবল না। এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আসলে মূলত একটি রয়্যাল কিউ একটা এআই প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট বলে সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন যদি দেখি যে রয়্যাল কিউ আসলে মূলত কীভাবে কাজ করে, রয়্যাল কিউ হচ্ছে এক্সচেঞ্জার, যে বাইনান্স এক্সচেঞ্জার কথা বলেছি, বাইনান্স এক্সচেঞ্জারের মাধ্যমে এপিআই কানেকশন করা থাকে। যদি আপনার রয়্যাল কিউ যে আইডিটা থাকবে, সেমভাবে হচ্ছে আপনার বাইনান্সের যে আইডি থাকবে যেটার সাথে এপিআই কানেক্ট করা থাকবে। আমরা যখন এপিআই কানেক্টটা করব তখন আমরা এখানে শুধুমাত্র বাইনান্স এক্সচেঞ্জারে অ্যানুয়াল স্পট অ্যান্ড মার্জিন ট্রেডিং, শুধুমাত্র ট্রেডিং বাই সেল করার অনুমতি আমরা এপিআই মাধ্যমে দিয়ে থাকি, এর বাইরে কোনো কিছু দিয়ে থাকি না। এখন যদি আমরা একটু চিন্তা করি যে একজন হিউম্যান বা একজন মানুষের প্রতি, একজন মানুষ চাইলে কিন্তু 24 ঘন্টা একটা মার্কেটের প্রতি অ্যানালাইসিস করা কোনোভাবেই পসিবল না। কারণ যেহেতু একজন মানুষ, তার পক্ষে 24 ঘন্টা মার্কেটে নজর রাখা কোনোভাবেই সম্ভব না, এবং সে কী করে সঠিক সময় বাই সেল করা তার পক্ষে পসিবল না। যেহেতু পসিবল না, সুতরাং সে কী করবে, 24 ঘন্টা যেহেতু বাই সেল করতে পারছে না বা সঠিক সময় বাই সেলটা করতে পারছে না, সুতরাং সেটি লসের সম্মুখীন হচ্ছে বা লসটা তার দীর্ঘায়ু হচ্ছে বা দীর্ঘদিন ধরে লসের ভিতরে থেকে যাচ্ছে। আর যার পাশাপাশি যদি একটা রোবটের কথা চিন্তা করি, রোবট চাইলে কিন্তু 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কিন্তু আপনাকে 24 ঘন্টা কিন্তু আপনাকে সার্ভিস দিতে পারবে। সে কিন্তু কোনো ব্রেক নেবে না, এবং সে সঠিক সময় মার্কেটটাকে অ্যানালাইজ করবে এবং সঠিক সময় বাই সেল করবে, দেনে যেটা আপনার প্রফিট জেনারেট করে দিবে। যেহেতু আপনাকে এটাকে সার্ভিস দিচ্ছে, সুতরাং এটি সার্ভিস ফি অবশ্যই আছে। সুতরাং রয়্যাল কিউ হচ্ছে আপনার প্রত্যেক মাসে $10 করে, আপনি যদি 12 মাসে বা 1 বছরের চার্জটা একসাথে নিয়ে নেন, সেটা হচ্ছে $120 সাবস্ক্রিপশন ফি, এবং এটা হচ্ছে 1 ইয়ারের জন্য। তো এখন যদি দেখি যে রয়্যাল কিউটা মূলত হচ্ছে আপনার যেই ক্যাপিটালটা থাকবে বা আপনার যে ডিপোজিটটা থাকবে, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাইন্যান্স হচ্ছে বিশ্বের 1 নম্বর এক্সচেঞ্জার। যে ডিপোজিটটা সম্পূর্ণ থাকবে হচ্ছে আপনার বাইন্যান্স ওয়ালেটে। আপনি জাস্ট এপিআই কানেক্ট করবেন, এপিআই কানেক্ট করার মাধ্যমে কী করবেন, আপনার রয়্যাল কিউকে সিস্টেমটাকে আপনি জাস্ট অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করে আপনার কয়েন সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে সে কী করবে, বাই করবে এবং সেল করবে, এবং সেমভাবে হচ্ছে প্রফিট জেনারেট করে আপনার কী করবে, সরাসরি যে প্রফিটটা হবে সেটা আপনার বাইন্যান্স ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। আপনার ট্রেড করে যেই প্রফিটটা হচ্ছে সেটা কিন্তু সরাসরি আপনার বাইন্যান্স ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে রয়্যাল কিউ কীভাবে কাজ করে। এখন যদি দেখি আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রয়্যাল কিউ স্ক্যাম করবে কিনা। তো রয়্যাল কিউ স্ক্যাম করবে না কিনা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের যে ফান্ডটা আছে, ফান্ডটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের ফান্ডটা থাকতেছে বাইন্যান্স ওয়ালেটের ভিতরে। সুতরাং এখানে স্ক্যাম করার কোনো সুযোগ নেই। আমাদের যেই ডিপোজিট আছে সেটা 100% সিকিউর। এবং একটা কোম্পানি কখন স্ক্যাম করে, যখন সম্পূর্ণ ফান্ডটা নতুন একটা কোম্পানি যেটা আসছে তার কোনো ট্রাস্টেড নাই, তাকে আমরা টোটাল ফান্ডটা দিচ্ছি, ক্যাপিটালটা দিচ্ছি, এবং সে বলতেছে তোমাকে আমি যেটা তুমি দিচ্ছ আমি তোমাকে একটা ফিক্সড প্রফিট দেবো, যে তুমি আমাকে এত দাও আমি তোমাকে এত দেবো। তখন একটা কোম্পানি এখানে দেউলিয়া হয়ে যাওয়া বা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট রয়্যাল কিউ কিন্তু এরকম আপনাকে কোনো দিচ্ছে না। রয়্যাল কিউকে আপনার কোনো ডিপোজিট করতে হচ্ছে না রয়্যাল কিউর অ্যাকাউন্টে, এবং রয়্যাল কিউ আপনার কোনো ফিক্সড প্রফিট দিচ্ছে না। রয়্যাল কিউ কী করছে, আপনাকে সার্ভিস দিচ্ছে এবং আপনি সার্ভিসটা গ্রহণ করতেছেন, এবং আপনাকে প্রফিট করাই দিচ্ছে এবং সে একটা প্রফিট নিতেছে। সুতরাং রয়্যাল কিউ এখানে স্ক্যাম করার কোনো সুযোগ নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। আর রয়্যাল কিউতে টাকা রাখার নিরাপদ কিনা সেটার বিষয়ে যদি আপনারা অলরেডি এখন বুঝতেই পেরেছেন যে আপনার যেহেতু যে ক্যাপিটালটা থাকবে সেটা আপনার বাইন্যান্স ওয়ালেটে থাকতে, সুতরাং এখানে আপনার টাকাটা 100% নিরাপদ। এখন রয়্যাল কিউটা মূলত কাজের জন্য, রয়্যাল কিউটা 3টা ব্যক্তির জন্য, একটা হচ্ছে ইনভেস্টর, একটা হচ্ছে ট্রেডার, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। 3 ধরনের ব্যক্তি চাইলে রয়্যাল কিউ ইউজ করে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে। তো ইনভেস্টরটা কীভাবে, ইনভেস্টর ধরুন সে যারা একেবারে নতুন কাজ করতে আসছে তারাও চাইলে কাজ শুরু করতে পারে। এবং ইনভেস্টর বলতে আমি এটা বোঝানো হয়েছে যেরকম একজন ব্যবসা করতেছে, এখন একজন ব্যবসার পাশাপাশি চাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা আছে, সে চাচ্ছে যে ট্রেডিং করে সেটা ইনকাম জেনারেট করতে। বাট তো ব্যবসার পাশাপাশি যদি চিন্তা করে যে একজন সে আরেকটা শপ দেবে, তাহলে ফিজিক্যালি তাকে সময় দিতেছে, মেন্টালি প্রেশার থাকতেছে। বাট সে চাচ্ছে যে না, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সে ইনকাম করবে, বাট সেটাও পারছে না, কারণ তাকে সেখানেও একটা সময় দিতে হবে। বাট ইনভেস্টর যদি চায় যে আমি রয়্যাল কিউ রোবটটাকে বাই করে আমি কয়েনগুলো সিলেক্ট করে দেবো, আমি এটাতে কয়েনগুলো সিলেক্ট করে দেবো, সে এইটাই কাজ করলো। আর রোবট কী করলো, তাকে কিন্তু একটা প্রতিনিয়ত বাই অ্যান্ড সেল করে, তার কোনো সময় দিতে হচ্ছে না, রোবট কিন্তু তার কাজটা করে দিচ্ছে। এটা প্রফিট জেনারেট করে দিবে, সেটা হচ্ছে মান্থলি 8 থেকে 10%। বাট এটা কিন্তু ফিক্স না, এটা হচ্ছে আমরা যারা কাজ করতেছি সেই প্রেডিকশন অনুযায়ী আমরা আপনাদের বলতেছি যে 8 থেকে 10% বা এর বেশিও দেয়। তো
তো এরকম একটা আপনার ইনকাম জেনারেট করে দিচ্ছে, যেটা কি তার কিন্তু কোনো ফিজিক্যালি থাকতে হচ্ছে না, মেন্টালি কোনো প্রেশার নিতে হচ্ছে না। সুতরাং একজন ইনভেস্টর চাইলেও কিন্তু রয়্যাল কিউর মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারে। এবং ট্রেডার কিন্তু একজন ট্রেডার কীভাবে জেনারেট করতে পারে, যে আমি ইতিমধ্যেই বলেছি যে ট্রেডার যারা নতুন আছে, যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞতা না, তারা অন্য অন্য কয়েন কিনে নতুন যারা শুরু করতেছেন তারা হচ্ছে বেশি অভিজ্ঞতা হয় না, যেখান থেকে ইচ্ছা একটা কয়েন দেখলো, কয়েন দেখার কারণে বা একটা যে কোনো একটা গ্রুপ থেকে কয়েন দেখে সেটা বাই করলো, বাই করার পর সেটা দেখতেছে ডাউন ট্রেনে চলে যাচ্ছে, সেটা আর পাম্প হচ্ছে না, সেটা ডাম্পই চলে যাচ্ছে। সেক্ষেত্রে সে একটা হতাশা বুঝে থাকে। তো তারাও চাইলে কি রয়্যাল কিউটা বাই করলো, বাই করে তারা হচ্ছে রয়্যাল কিউকে বেস্ট কয়েন, কারণ রয়্যাল কিউতে কোনো যেগুলো সবচেয়ে প্রফিটেবল কয়েন সেগুলোই হচ্ছে লিস্টেড করা থাকে। সুতরাং সেইগুলো সে সিলেক্ট করে দিল, যে যেগুলো তার ভালো লাগে সেগুলো সিলেক্ট করে দেওয়ার পর তার কিন্তু প্রফিট কিন্তু জেনারেট হচ্ছে, তার কিন্তু এক্সট্রা সময় দেওয়া লাগতেছে না। ট্রেডার চাইলে ওখান থেকে একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যেটা দেখবো যে অ্যাফিলিয়েট মার্কেটারকে কেন এটার মাধ্যমে একটা বেস্ট ইনকাম জেনারেট করতে পারে। একজন অ্যাফিলিয়েট মার্কেটার, ধরুন একজন অ্যাফিলিয়েট মার্কেটার কাজ হচ্ছে কি, তার একটা কমিউনিটি থাকবে বা তার একটা নেটওয়ার্ক থাকবে। সে জাস্ট কী করবে, যে আমার একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মাধ্যমে আমি জাস্ট পৌঁছে দিলাম যে ভাই আমি এই জিনিসটা ইউজ করতেছি, আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন, এটা আমার কাছে ভালো লেগেছে। জাস্ট ঠিকই করলো, তার নেটওয়ার্কের মাধ্যমে এটা পৌঁছায় দিল। সে জাস্ট ফন্টেনে বলে দিল, মানে সামনাসামনি একজনকে দাওয়াত দিল বা একজনকে এইটার বিষয়ে স্পন্সর করলো। সে কী করলো, তার কাছে জিনিসটা ভালো লাগার পরে সে এটা ইউজ করলো কী করলো, সে কাজ করলো একবার, সে ইনকামটা পাচ্ছে কিন্তু বারবার। সেটা কীভাবে, এটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে রয়্যাল কিউতে মূলত দুইভাবে ইনকাম করা পসিবল। একটা হচ্ছে ট্রেডিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে আপনার ট্রেডিংয়ের মাধ্যমে যেটা হবে সেটা তার থেকে 10%, আর একটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের মাধ্যমে, যেটা সবচেয়ে বেশি একটা ইনকাম করা পসিবল আমাদের, যেটা রয়্যাল কিউ দিয়েছে। এখন আমরা রয়্যাল কিউর সেই চারটাই দেখবো যে রয়্যাল কিউ আমাদের কীভাবে দিয়েছে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যারা ট্রেড করতেছেন, যারা আপনার জন্য একজন চাচ্ছে যে আমি ট্রেড করবো ভাই, আমি অ্যাফিলিয়েট করবো না, অ্যাজ ইউ উইশ, সেটা হচ্ছে আপনাদের নিজের ইচ্ছা। এখানে সবাই যে ট্রেড করার পাশাপাশি আপনাকে রয়্যাল কিউ আমাদেরকে ইনকামের সুযোগ করে দিয়েছে। এখন আপনি চান ট্রেড করে ইনকাম জেনারেট করে নিয়ে যাবেন, সেটা নিতে পারেন। আবার কেউ আছে যারা হচ্ছে ট্রেডও করতেছে, সাথে সাথে হচ্ছে একটা টিম বিল্ড আপ করতেছে। বাট টিম বিল্ড আপ করলে কী হচ্ছে, যেটা আপনার লাইফ টাইম একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতেছে, যেটা অনেক বেশি। তো দেখুন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। যখন আপনি ধরুন ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুললেন, তখন আপনাকে একটা র্যাঙ্ক দিচ্ছে, র্যাঙ্কটা হচ্ছে বি ওয়ান যখন আপনি হয়ে যাচ্ছেন, তখন একটা আপনার রিগার্ডিং বা আপনার থাকতেছে কি, যখন আপনি লেভেল 1 থাকা অবস্থায় আপনি রেফার করে কাউকে জয়েন করাবেন, বা আপনার মাধ্যমে কেউ জয়েন হলো, অ্যাক্টিভ করে যারা অ্যাকাউন্ট খুললো, অ্যাকাউন্ট করে যারা সাবস্ক্রিপশনটা নিল, তখন কী হবে, আপনি একটা কোম্পানি থেকে একটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে $30 একটা বোনাস পেয়ে যাবেন। এবং যে আপনি যাকে রেফার করলেন, সে যেহেতু ট্রেড করতেছে, ট্রেডের একটা পার্সেন্টেজ ফুয়েল কস্ট নিচ্ছে রয়্যাল কিউ। সেই ফুয়েল কস্ট থেকে আপনাকে আবার 20% দিয়ে দেবে, সেটা হচ্ছে লাইফ টাইম। যেটা আপনি পাবেন সেটা হচ্ছে লাইফ টাইম, যতদিন আপনার সেই যাকে রেফার করছে সে ট্রেড করবে, সেখান থেকে 4% আপনার লেভেল 1-এ থাকা অবস্থায় পেয়ে যাবেন। এখন ধরুন আপনি এরকম করতে করতে আপনার সেই ফ্রেন্ড আবার আরেকজনকে ভালো লাগলো, তাকে বললো, এরকম করতে করতে, বা আপনিই বললেন, এরকম করতে একটা আপনার 20 জনের একটা টিম হয়ে গেল। তখন কী হলো, আপনার র্যাঙ্কটা চেঞ্জ হয়ে গেল, তখন হয়ে গেল আপনার ভি টু হয়ে গেল। তখন আপনি যখন রেফার করবেন, তখন আপনি ডলার পাবেন হচ্ছে $40, এবং আপনার যে টিম রিওয়ার্ডটা ছিল, যেটা ছিল 20%, সেটা হয়ে যাবে 30%। যেহেতু আপনার একটি টিম বিল্ড আপ অলরেডি হয়ে গেছে, তখন কি হবে, আপনার যেই বি2 হয়েছেন এবং আপনার যে মান্থলি একটা ইনকাম জেনারেট হবে, সেটা হচ্ছে প্রায় অ্যাভারেজে $200 থেকে $300 মার্কেট জেনারেট করার, মানে মান্থলি একটা ইনকাম জেনারেট করার সুযোগ আপনার তৈরি হয়ে যায় যখন আপনি ভি2তে অবস্থান করবেন। এবং যখন আপনার টিমে 3টা ভি2 হয়ে যাবে, যেহেতু আপনার 20 জনের একটা টিম হয়ে গেছে, এবং তারাও আস্তে আস্তে আপনার এটা সেল করতেছে বা হচ্ছে রেফার করতেছে, সুতরাং আপনার যখন নিচে 3টা ভি2 হয়ে যাবে, তখন আপনি কী হয়ে যাবেন, বি3, এবং আপনি যখন সরাসরি রেফার করবেন তখন পাবেন $50, এবং আপনার টিম রিওয়ার্ড চলে আসবে 40%-এ, এবং আপনার সেটা একটা মান্থলি অ্যাভারেজ $400 থেকে $500 একটা মান্থলি ইনকাম করার সুযোগ তৈরি হয়ে যায়। এবং আপনার নিচে যখন 3টা বি3 হবে, এবং তখন আপনি হয়ে যাবেন বি4। আপনি যখন কাউকে রেফার করবেন তখন হচ্ছে $60 পাবেন, এবং আপনার টিম রিওয়ার্ডটা চলে আসবে প্রায় 50%, যেটা মান্থলি একটা ইনকাম জেনারেট করতে পারে $800 থেকে $1000। এবং আপনার যখন 3টা বি4 হয়ে যাবে, তখন হয়ে যাবেন আপনি বি5, এবং মান্থলি আপনি যখন কাউকে রেফার করবেন তখন হয়ে যাবেন তখন সরাসরি পাবেন $65,
এবং যখন আপনার টিম রিওয়ার্ডটা চলে আসবে 50% প্রায়, যেটা $1,000 থেকে প্রায় $1,500 একটা মান্থলি ইনকাম করার সুযোগ তৈরি হয়ে যায়। এবং সর্বশেষ যেটা হচ্ছে V6, সেটা হচ্ছে আপনার যখন 3টা B5 হয়ে যাবে এবং আপনার টোটাল টিম 1500 মেম্বার হয়ে যাবে, তখন হচ্ছে আপনার B6 হয়ে যাবেন। ডাইরেক্ট কাউকে যদি রেফার করেন তখন $70 পাবেন এবং আপনার টিম রিওয়ার্ড চলে আসবে 60%, যেটা অনেক বেশি, যেটা ইনকাম প্রায় মান্থলি একটা ইনকাম $3,000 থেকে $8,000 চলে আসে। এবং প্লাস গ্লোবাল ডিভিশন, যখন আপনি B6 হয়ে যাবেন তখন পুরা রয়্যাল কিউ যত ইনকাম করে সেটা একটা গ্লোবালি একটা আপনার 10% একটা প্রফিট পেয়ে যাবেন, যেটা $5,000 থেকে $10,000 পর্যন্ত হয়ে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আপনার রয়্যাল কিউর একটি ইনকাম। এটার মাধ্যমে আপনারা একটা বেস্ট ইনকাম জেনারেট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন বলি যে আপনারা রয়্যাল কিউর মাধ্যমে কেন আমাদের সাথে জয়েন করবেন, আমাদের টিমে কেন জয়েন করবেন। আমাদের থেকে এটা আপনার সবসময় যে কোনো বিষয়ে আমাদের সাপোর্ট পাবেন এবং আমাদের অভিজ্ঞ লোকের আছে এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে, যারা আপনারা 4-5 বছর অভিজ্ঞতা আছে, তাদের একটি সাপোর্ট পাবেন যে কোনো বিষয়ে। প্লাস হচ্ছে একটা একা একা কাজ করার, টিম ওয়ার্ক কাজ করার ভিতরে সবকিছু আলাদা বিষয়। কারণ আপনি একা কাজ যখন একটা কাজ যখন 5 দিনে করতে হবে, তো সেটা আপনি টিম ওয়ার্কটি হয়তো বা আপনি একদিনে করে ফেলতে পারবেন। সুতরাং টিম ওয়ার্কটি কাজ করতে হলে কি হয়, আপনি যে অ্যাচিভমেন্টটা আছে সেটা আপনার ধরতে বা সেটার পর্যন্ত পৌঁছাতে আপনার খুব সময় কম লাগে, যেহেতু আপনি টিম ওয়ার্কটি কাজ করতেছেন। এবং আপনি আমাদের কাছ থেকে বেস্ট কয়েন সিলেকশন পাবেন এবং আপনার রোবট সেটিংটা পাবেন, যেটা হচ্ছে আপ টু 70% যদি মার্কেট ডাউন হয় তখনও আপনার ট্রেডটা অফ হবে না এবং প্লাস হচ্ছে আপনার ইনকাম বন্ধ হবে না। এরকম স্ট্র্যাটেজি আমাদের কাছে পাবেন এবং প্লাস হচ্ছে আমাদের কাছে কয়েন সিলেকশনটাও বেস্ট কয়েন সিলেকশন পাবেন। এবং প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকদিন টিম মিটিং হয় আমাদের গ্রুপের প্রত্যেকটা বিষয় মেম্বারদের সাথে, যাতে আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের আজকের প্রেজেন্টেশনটা বা আজকের এই বিষয়টা এই যে রয়্যাল কিউর মাধ্যমে আপনারা যারা এখনও কাজ করতে চাচ্ছেন, যারা আগ্রহী, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের এই বিষয়ে কোনো রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয়ে যদি যে কোনো প্রশ্ন থাকে কমেন্টগুলো আমরা দেখব, প্লাস উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং নিচের ডিসক্রিপশনে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে পাবলিকলি সবাই অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে রয়্যাল কিউ। সেখানে আমাদের নিত্য নতুন আপডেটগুলো দেওয়া হবে রয়্যাল কিউ সম্পর্কে, অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন। এবং আপনাদের যদি কোনো বিষয়ে, এবং আপনারা যদি যারা জয়েন করতে যাচ্ছেন তারা আমাদেরকে টেলিগ্রামে চাইলে মেসেজ দিতে পারেন এই বিষয়ে জানার জন্য আগ্রহী হয়ে থাকলে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা সবার সাথে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।